দুরুদ ও সালাম সেই মহান রব্বুল আলামিনের প্রতি যিনি আমাদেরকে বাদ আসরের নামাজ শেষ করে কিছু শ্রমজীবী ভাইদেরকে নিয়ে আন্তর্জাতিক শ্রমজীবী দিবস পালন করার উপলক্ষে আমরা র্যালি এবং জনসভা একটা করার জন্য উদ্বুদ্ধ হয়েছি। সেই মহান রব্বুল আলামিনের দরবারে সবাই শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। শতকোটি দুরুদ ও সালাম সেই মহান মানবতার প্রতি যিনি খেটে খাওয়া, জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়িত মানুষের মুখে হাসি এবং আলো ফোটানোর জন্য তিনি নিজের শরীরে তাজা রক্ত ঝরিয়েছেন এবং অকাতরে তিনি দিনের পর দিন প্রচেষ্টা চালিয়ে গেছেন এই খেটে খাওয়া দিন মজুরদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার জন্য। সেই মহান মানবের প্রতি আমরা সবাই দুরূদ পাঠ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটি কথা বলে গেছেন যে আল কাসিবু হাবিবুল্লাহ, যারা সহজতরে ইনকাম করে খায় তারা আল্লাহর বন্ধু। আর কারোর ব্যাপারে এই কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নাই। তিনি নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত মানুষের জন্য আল্লাহর বন্ধু হিসেবে ঘোষণা করছে। কিন্তু আল্লাহর বন্ধু হতে হলে পরে আমাদের ন্যায় এবং ইনসাফ ভিত্তির উপর থাকতে হবে এবং নামাজকে আমাদের কখনোই ছাড়া যাবে না। এজন্য যারা আমরা নামাজ 5 ওয়াক্ত পড়ি না, আপনাদের কাছে আদত্ত আহ্বান, আমরা শ্রমিক, আমরা আল্লাহর বন্ধু, সেই হিসেবে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। এবং শ্রমজীবী মানুষের বিষয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত কথা বলছেন অন্য কারো ব্যাপারে এত কথা বলেন নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তাদের ন্যায্য পাওনা তাদেরকে বুঝিয়ে দাও। কিন্তু আজকে আমরা এই অধিকার থেকে বঞ্চিত, একটাই কারণ, আজকে আমরা ইসলামের সুশীল ছায়াতলে নেই, ইসলামীভাবে আমাদের শ্রমনীতি সাজানো নেই। আমাদের শ্রমনীতি সাজানো আছে বিভিন্ন সংস্থা, সমাজনীতি, অর্থনীতি, পুঁজিনীতি, বিভিন্ন নীতির উপরে আমাদের শ্রমনীতি সাজানো আছে। তাই আজকে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পাচ্ছে না। আজকে যদি আমরা ইসলাম দিয়ে নতুন করে ইনসাফ ভিত্তিক একটা শ্রমনীতি সাজাতে পারি তাহলে অবশ্যই আমরা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে পারবো। এজন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ইসলামী শ্রমনীতি দেশে সাজানোর জন্য সবাই প্রতিজ্ঞাবদ্ধ করব। এবং আজকের এই 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আমরা জাতির কাছে জানাতে চাই যে আমরা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটা শ্রমনীতি চাই। তাই আমাদের বলিষ্ঠ কণ্ঠস্বরে আমরা সবাই সমস্বরে বলতে চাই যে দুনিয়ার মজদুর, আন্তর্জাতিক শ্রমিক দিবস। তো ভাই, এজন্য আমরা সবাই একত্রিত হয়েছি। তো আমরা আসলেই অল্প সংখ্যক কিছু লোক নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আগামীতে আমরা আরও শ্রমিকদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মর্যাদা দিয়েছে, আল্লাহ যে মর্যাদা দিয়েছে, সেই মর্যাদার সামনে রেখে আমরা ইসলামী শ্রমনীতি সাজানোর জন্য সর্বাত্মক চেষ্টা করব। এবং ইসলাম দিয়ে যেন আমরা আমাদের দেশটাকে পরিপূর্ণভাবে শ্রমনীতি হিসেবে সাজাতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদের দান করে। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তে আন্তর্জাতিক শ্রমিক দিবস, দুনিয়ার মজদুর, আন্তর্জাতিক দুনিয়ার মজদুর, আন্তর্জাতিক শ্রমিক দিবস, দুনিয়ার মজদুর, আন্তর্জাতিক শ্রমিক দিবস, আস্তে আন্তর্জাতিক শ্রমিক দিবস, আস্তে দুনিয়ার মজদুর, আন্তর্জাতিক শ্রমিক দিবস, মজদুর, আন্তর্জাতিক শ্রমিক দিবস, দুনিয়ার মজদুর, আন্তর্জাতিক শ্রমিক দিবস, দুনিয়ার মজদুর, আন্তর্জাতিক শ্রমিক দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস, দুনিয়ার মজদুর, আন্তর্জাতিক শ্রমিক দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস, দুনিয়ার মজদুর, দুনিয়ার মজদুর, আন্তর্জাতিক শ্রমিক দিবস, দুনিয়ার মজদুর, আস্তে আস্তে আন্তর্জাতিক শ্রমিক মজদুর, আন্তর্জাতিক শ্রমিক দিবস, দুদিক শ্রমিক দিবস, দুনিয়ার মজদুর, দুনিয়ার মজদুর, আন্তর্জাতিক শ্রমিক দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস,